আল্লাহ মা বাবার সঙ্গে কুন্ডা করতে কইছেন, জুলুম করতে বলছেন, ইনসাফ করতে বলছেন, ইহসান কি করতে বলছেন? আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সন্তান বৃদ্ধকালে যদি তোর মা বাবা একজনকে পাও অথবা মা বাবা দুইজনকে পাও, বাবাও বেঁচে আছে মাও আছে, মায়ের বয়স 70 বছর, বাবার বয়স 90 বছর, বাবা মা দুইজন আছে অথবা একজন আছে, আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে মায়ার কথা বলবা। আল্লাহু আকবার। মায়ার কণ্ঠে মা বাবার সঙ্গে কথা বলবা, মহব্বতের সুরে কথা বলবা, নরম নরম সেন্টেন্স গুলো ব্যবহার করবা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া করছে, কপালে লেগে গেল তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, ও নিজের বউয়ের কথা শুইনা মারে গালি দিছ, অফিস থেকে আইসা দেখে মার শাশুড়ির ভূতের বউ ঝগড়া করে, ওই আম বাগান থেকে আইসা দেখে মা আর নিজের বউ ঝগড়া করে, তুমি বউয়ের পক্ষ গেছো, মার বিপক্ষ গেছো। মা এত কষ্ট পাইছে পুত্রে, 10 মাস 10 দিন আমি ফেডে রাখছিলাম, আমি 25 বছর তোরে পাক করে খাওয়াইছি, তোর জামা কাপড় গুলো আমি ধুয়ে দিছি, আর আজকে 8 দিন হইছে বউ আনছি, তুই বউয়ের পক্ষে গেলি, আমি মা বাবার বিপক্ষে তুই গেলি, কলিজা ফাইটে যায়। ছেলে ডাক দিয়া কয় তোমার কারণে বউটা এই বাড়িতে শান্তি পায় না, তোমার অত্যাচারে আমার বউটা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। মা সাথে সাথে কাপড় চোপড় লইয়া রাত্রে 3টা বাজে রাস্তার মোড়ে দাঁড়ায় রইছে। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে কই যাবেন? কয় যাবো না। এখানে দাঁড়ায় রইছেন কেন? আমার সন্তান, আমার বেটা আমার বাড়ির থেকে বের করে দিছে, আমার সন্তান আমার বাড়িতে বের করে দিছে, আমি বউর সাথে কেন ঝগড়া করছিলাম? এই কথাটা যদি তোমার মার মুখ দিয়ে বের হয়, আল্লাহ বলবেন আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম, জান্নাত থেকে নাম কাটা। জোরে বল আল্লাহু আকবার। খবরদার খবরদার, মা যদি অযৌক্তিক ভাবে তোমার বিরুদ্ধে ঝগড়া করে, কাজ্জা করে, বউর সাথে ঝগড়া করে, মানুষ বুড়ো হইলে মেজাজ হালকা হয়ে যায়, ঠিক কিনা? বয়সের বারে ক্যাট ক্যাট করে, অযথা বকা জকা করে, তারপরেও গো বাবার উপরে বিরক্ত হইও না, মার উপরে বিরক্ত হইও না। আল্লাহ কো সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সঙ্গে দুনিয়াতে সর্বোচ্চ আচরণ দিয়ে জীবন যাপন করবা। বউ তোমার লিগেল পয়েন্টে, মা আনলিগেল। বউয়েরটা রাইট, তোমার মারটা ভুল, তবু তুমি মায়ের পক্ষে। কার পক্ষে? বলতে হবে মহিলা খবরদার আমার মার সাথে ঝগড়া করবি না, আমার মা ভালো, আমার আব্বা ভালো। বাবার পিঠে হাত দিয়ে বলতে আমার আব্বা ভালো, আমার আব্বা এটা ঠিক, তোরটা ভুল। খবরদার আমার বাবারে কান্দাবি না, আমার মারে কান্দাবি না। টাইম মতো গরম পানি করে দিব, ওষুধ খাওয়াবে, খানা খাওয়াবে। আমার মা বাবা খুশি, আমার দুনিয়া খুশি। মা বাবা বেজার, এই বাড়িতে তোমার জায়গা না। এই কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায় কইছে পুত্রে, কই কি বেটা, কি বলো মা? কাঁঠাল খাইতাম। কি খাইতা? কাঁঠাল। এখন কাঁঠাল কই? এখন কাঁঠালের মাত্র মুজি ধরছে, ছোট ছোট কাঁঠাল ধরো 3 মাস পরে। তোমার এই যে চুল দাড়ি বাঁচছে বুড়িয়া, আক্কল নাই? বাতাসে বাঁচছে চুল,
এখন কাঁঠাল করতে কেন? এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। বাবা কাঁঠাল খাইতে বলছে, রে শুনবা, শুনে বলবা মা আজকের নাইট চলে গেছে, আগামীকালকে প্রসাদ থেকে যখন নাইট সারে আমি ফার্স্ট টিভি উঠবো রাত 10টায়, সকালে মহাকালে নামবো ইনশাআল্লাহ, নেমে বাইতুল মুকাররম উত্তর গেটে যাবো ঢাকা। বাইতুল মুকাররম উত্তর গেটে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখন যাবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন থাইল্যান্ডের আম পাবেন। হয়তো যেটা 200 টাকার কাঁঠাল আমগো দেশে, এটা 2000 টাকা লাগবে, কিন্তু কাঁঠাল পাবেন। আল্লাহু আকবার। মারে বলবা মা আমার কপালে চুমা দে, মা দোয়া কর, আমি আগামী কালকেই নাইটে ঢাকা যাবো। ঢাকা সিএনজি নিয়ে মহাকালীর থেকে আমি বাইতুল মুকাররম উত্তর গেটে যাবো, যাই আজাদ প্রোডাক্টসের সামনে আনসিজনাল ফল পাওয়া যায়, বিদেশি ফল। 200 টাকার কাঁঠাল 2000 টাকা কিনবো, কিনে তোমার জন্য আনবো। মা মা তোমারে কাঁঠাল খাওয়াবো, তুমি দোয়া করো। আল্লাহু আকবার। গাড়ি ভাড়া গেছে আপ ডাউন 2000, কাঁঠাল কিনতে 2000, 4000 টাকা খরচ করে ছোট্ট একটা কাঁঠাল আইনা মায়ের কো, মা এবার খা। ও মা তুই খা। ও মা, মা কয় বউ ভেঙ্গে দাও। বউ কাঁঠালটা সুন্দর করে ভেঙ্গে দিছে, এক গামলা কুশ হইছে, একটা খাইছে, আরেকটার অর্ধেক খায় খাইছি, আমার কলিজা সদ্য। ধরে কোন আল্লাহু আকবার। খাইছে রে ভূত, খাইছি, আমার কলিজার ঠান্ডা ভূতরে, কত কষ্ট করে কাঁঠাল আনছো, তোমরা খাও, নাতি পতিরে খাও, আমি খাইছি, আমার কলিজার ঠান্ডা। আল্লাহ বলবেন বান্দি তোরটা শুধু ঠান্ডা হয় নাই, আমি আল্লাহর আরশও ঠান্ডা হয়ে গেছে। এই সময় মা খুশি হয়েছে, দোয়াটা করবে, এই দোয়াটাই কবুল হয়ে যাবে। তোরা কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তুমি জানো নি? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা বাবা খুশি তো তোমার রব খুশি, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصاحبهما في الدنيا معروفا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चार दिन के चाँदनी फिर अंधेरी रात है सुन चंदे की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मुसाफिर हर कुजा बाशद वतन रायात मीदारद के बुलबुल दर कफस बाशद चमन रायात मीदारद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही रह गया उसमें आदाम रूह बलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही मोहब्बत शद ला इलाहा ज़ुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दुर्फशानी ने तरीक़त को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खुद न तेजो राह पर आओ रोक हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगा गैरुल्लाह बाजार माजार गैरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। माडंगा कासिमुल उलूम इस्लामिया माद्रासार उद्योगे 51तम বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সর্বশেষ অধিবেশনের গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোল্লা সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পোরশা থানা। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায়, কাজ কামের জামানায়, ফেসবুক আর ইউটিউবের জামানায় যখন 24 ঘন্টা যুবক এবং কি বুড়ো পর্যন্ত নানান ধরনের গান তামাশা রং তামাশায় লিপ্ত থাকে, সেখান থেকে বাছাই করে
কাসেমুল উলুমের প্রোগ্রামে আমাদেরকে দলে দলে যোগদান করার তৌফিক দিলেন যে মনিব, তার দরবারে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত নেয়ামত আফজো কুনাদ, কুফরে নেয়ামত নেয়ামত নুকসা কুনাদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বান্দা তুমি যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো, বাড়ির দুয়ারে মাহফিল বয়ান শোনার জন্য আসছো, তোমার মহিলারা আসছে পর্দার আড়ালে, তুমি বসছো হুজুরের সামনে, এই যে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলা, মওতের আগে হাজার হাজার অনুষ্ঠানে তোমাকে অ্যাটেন্ড করার সুযোগ দিব আমি আল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, গানে যাওয়ার সময় আছে, যাত্রায় যাওয়ার সময় আছে, মেলায় যাওয়ার সময় আছে, হাউসিতে যাওয়ার সময় আছে, মাহফিলে আসার সময় পাও নাই, জীবনে বহু মাহফিল সামনে আসবে, তুমি যাইতে পারবা না। কথা ঠিক কিনা? দুনিয়াতে মানুষ ভালো কাম মানুষে করে না আল্লাহ করায়, আল্লাহ করায় না মানুষে করে, আল্লাহ করায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তুমি চাইলে হবে না, ওয়ামা তাশাউন তুমি চাইলে হবে না, তুমি যা চাও তা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাহফিলে আমি আসি না, আমি চেষ্টা করছি, আনছে কে? আমার আল্লাহ আমাকে মাহফিলে আনছে, আমি খুশি না বেজার? আকাশ বাতাস মুখরিত করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। গুনার গাটুরি মাথায় বহন করে এসেছি, মুনাজাত শেষে রব আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক। জোরে আমিন। আপনি যাবেন 3 কিলোমিটার দূরে, হাফ কিলোমিটার দূরে, আমি আসছি 300 কিলোমিটার দূর থেকে। কয়শো কিলোমিটার? বাংলাদেশের একবারে এক কোনায়, আর মনে হয় 10 কিলোমিটার গেলে বর্ডারের লালবাতি ইন্ডিয়ার। কথা কোন ঠিক না ঠিক? এত কাছে, আর আমরা আসছি কোত্থেকে? আল্লাহু আকবার। কে আনছে? কে আনছে? আমরা মুসলমান। জোরে করে আমরা কি? আমরা মুসলমান, আমাদের ভিতরে ইসলাম। কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন, আমাদের ভিতরে ঈমান। এই সীমান্ত এলাকার মানুষ হাজার হাজার মুসলমান আমার সামনে বসা, এদের চোখের দিকে তাকাইলে দিলে সাক্ষী দেয়, যারা ইসলামকে মিটাইতে চায় এত তাড়াতাড়ি তাদের আশা পূরণ হবে না। ঠিক কিনা? যারা চাও ইসলামকে মিটাইতে, দুনিয়াতে আইসা দেখো মহাডাঙ্গার মাহফিলে হাজার হাজার মানুষ। কথা কোন ঠিক কিনা? আমরা শুধু মুসলমান নই, আমরা ইসলামের পাহারাদার। কথা কোন ঠিক কিনা? আমরা শুধু ঈমানদার নই, আমরা ঈমানের পাহারাদার। কথা কোন ঠিক কিনা? আমরা বেঁচে থাকতে বিদেশের বেঈমান এজেন্ডারা এই দেশে আইসো, ইসলামের নাম নিশানা মুছবা, তোমার নাম মুছে যাবে, ইসলামের নাম মুছতে পারবা না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বেঈমানরা চায় ইসলামের বাতিকে দুনিয়া থেকে ফু দিয়া নিভিয়ে দেওয়ার জন্য, বিআফওয়াহিহিম মানে মুখের ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেন এরা জানে না সব বাতি মুখের ফু দিয়া নিবে না। কথা ঠিক না? সব বাতি কি মুখের ফু দিয়ে নেবে? এই আগের দিনে যে ওই যে কেরোসিনের বাতি জ্বালাইতো, টেবিলের কোনায় রাখতো, ফু নিভে গেছে। কথা ঠিক কিনা? কি বাতি কইতে রে? কেরোসিন বাতি, সেরাক বাতি, হাত বাতি। কত ঠিক কিনা? আচ্ছা, এই বাতি কি ফুঁদে নিবনি? সবাই মিলে একটা লাইট নিবান পারবেন নি?
কেন পারা যাবে না? এর মেইন সুইচ আছে, অফ করা যায়, অন করা যায়। অফ করলে নেবে, অন করলে জ্বলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই ইসলামের মেইন সুইচ আমার হাতে। বেঈমানরা একত্রিত হয়ে ফুয়াইলেও বাতি নিবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামের মেইন সুইচ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বেঈমানরা চায় ইসলামের বাতি মুখের ফু দিয়ে নিভে দেওয়ার জন্য। এরা বোঝে না আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার বাতি জ্বালায় রাখবো, পরিপূর্ণতায় পৌঁছাবো। কার ভালো লাগে কার মন্দ লাগে দেখার সময় নাই। কথা ঠিক কিনা? ইসরাফিল সিংহা ফুঁক দেওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত ইসলামের বাতি জ্বলছে, জ্বলবে। কথা ঠিক কিনা? এই বাতি নিবানোর ক্ষমতা কাহারও নাই। যারা নিবাইতে আইবে ওরা নিবে যাবে, ইসলামের বাতি নিবে না। কথা ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا নাখাফু ইন্ডিয়া। কথা কোন ঠিক না? লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। কথা কোন ঠিক না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমরা মুসলমান, আমাদের কেউ হেলাইতে পারবে না। কথা ঠিক কিনা? ফিলিস্তিনে আসছিল ইসরায়েল, হ্যাঁ ইসরায়েল বাহিনী আসছিল ফিলিস্তিনে, বুঝলেন? কয়দিন? 3 দিনের ভিতরে তামা তামা করে দিব, একটা ইমানদারকে তারা রাখবে না। 5 মাস 5.5 মাস হয়ে গেছে, কুল কিনারা পায় না। আল্লাহু আকবার। গ্রাম দেশে তোর সাথে পারবো না, তোর বিড়ালের সাথে পারবো না, তোর বিড়াল আটকা দিবে। বিড়াল তোর সাথে পারবো না, তোর পায়খানার সাথে পারবো না। একটাকে বলে এখন কিছু শিশু মারছে, কিছু নারী মারছে, কিছু ঘরবাড়ি ধ্বংস করছে, কিন্তু হামাসের পশম ছিঁড়তে পারে না। এই কথা ঠিক না? এরা কোরআন বুকে পাইতা সিংহের মতো গর্জন দেয়, গর্ত থেকে উঠে মেরে আবার গর্ত লুকায়া যায়।
বেঈমান খুঁজেও পায় না হামাস গেল কই, হামাস গেল কই। এরা ইমানদার, এরা যায় না, এরা আল্লাহর জমিনেই থাকবে। কথা কর ঠিক কিনা? এই জন্য আমরা ইমানদার, আমরা ইমানের পাহারাদার। আমরা বেঁচে থাকতে ইসলামের কোনো ক্ষতি বেঈমান করতে পারবে না। কথা কর ঠিক কিনা? আমরা যেহেতু ইমানদার, আমাদের গাছে ফল আছে, ফল গাছে বেঈমান ডিল মারবে, এটাও তো সত্য ঠিক কিনা? বাজান যে গাছে ফল নাই ডিল মারেনি, ডিল বুঝেনি, ডিল মারে না, পাথর মারে, মাটি সাক্কা মারে। কোন গাছে মারে? যে গাছে ফল, বরুই গাছে, আম গাছে, জাম গাছে, লিচু গাছে ডিল মারে। মাদার গাছে ডিল মারেনি, মেহগনি গাছে মারেনি, ইজল গাছে যে ডিল মারেনি। কোন গাছে মারে রে বাজান? যে গাছে ফল আছে ঠিক কিনা? মাশাখ দরখতিম, মাশাখ দরখতিম পুরাজ মিওয়ায়ে তাওহীদ, হর রাহ গুজরে সঙ্গে জনদ আর নদারি। আমরা এমন গাছের ডালা, পাতায় পাতায় ফল, প্রতীক যদি ডিল মারে আমরা পরোয়া করি না। কথা কোন ঠিক কিনা? ইমানদারের কাছে ইমানের ফল ঝুলতেছে। কথা কোন ঠিক কিনা? বেঈমানের কাছে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বেঈমান, এদের কাছে কোনো ফল নাই। এই জন্য এদেরকে কেউ ঢিল মারে না, শুধু মুসলমান মারে। কাশ্মীরে মুসলমানদেরকে মারে, আর কানে বার্মায় আমার মুসলিম রোহিঙ্গাদেরকে মারছে। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিন মুসলমানদেরকে মারে, কারণ গাছে ফল আছে, ঢিল মারবে, পরোয়া করি না। কথা কোন ঠিক কিনা? বেঈমানের কাছে ফল নাই, ইমানের দম তাদের কাছে নাই। তারা জানে মরলে জাহান্নামের আগুন ছাড়ারে হাই নাই। কথা কোন ঠিক কিনা? যার কাছে যে জিনিস নাই সে ওই জিনিসের শত্রু। কথা কোন ঠিক কিনা? যার কাছে যে জিনিস নাই সে কিন্তু ওই জিনিসের শত্রু হয়ে যায়। আপনি বানাইছেন 2 তালা, আপনার ফাঁসির বাড়িওয়াল হলো মাটির ঘর, আপনার হলো ফাঁকা 3 তালা। মাটির ঘরওয়ালার সাথে আপনার কোনো শত্রুতা আসলে নাই, বিনা কারণে শত্রুতা করে। রাত্রে শুয়ে শুয়ে আল্লাহ একটা ভূমিকম্প আইতো, 3 তালাটা ভাঙ্গা পড়তো, মসজিদে 3টা মোমবাতি দিতাম। শুনছেন কথা? আচ্ছা, এই বিল্ডিং ওয়ালাদের বিল্ডিং বানাইছে, ওনার টাকা দেয় না তোর টাকা দেয়া? উনার টাকা দেয়। তো উনার বিল্ডিং ভাঙ্গে পড়তো কি লেগে? ওনার বিল্ডিং আছে, আমার বিল্ডিং নাই। এই জন্য সবাই মাটির ঘরে থাকবো। সাসায় আবার সভাপতি আবার বিল্ডিং বানাইছে কি লেগা? আল্লাহ ভাঙ্গে ফালাও, আমি মোমবাতি দিব সাইডে মসজিদে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? উনার কাছে যে দৌলত আছে, এই দৌলত এই ফকিন্নির কাছে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ফকিন্নি তার অকল্যাণ কামনা করে। কথা কোন ঠিক কিনা? তোমার ছেলে থাকে একটা কাতার, আর একটা থাকে কুয়েত, আর তার ছেলে একটা চালায় রিক্সা আর একটা চালায় অটো। বুঝছেননি? এই জন্য হ্যাঁ মোনাজাত করে, আল্লাহ যদি সংবাদ শুনতাম এর ছেলেটা বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আল্লাহ মসজিদে সাইডে মোমবাতি দিতে। বুঝছেননি কথা? কেন রে বাজার? তার ছেলে বিদেশ গেছে, কই কোটি কোটি টাকা ভাড়ায়, শুধু বিল্ডিং বানাইতেছে, উৎসার মধ্যে বাসা করছে, মহাদেবপুর জায়গা কিনছে, নৌকা শুনতেছি বাসা বানাইব। আল্লাহ ধ্বংস করে দেখ, ধ্বংস করে দেখ। জোরে কর নাউজুবিল্লাহ। যার কাছে যেটা নাই সেইটা দুশ্মন। বেঈমানের কাছে ইমান নাই, সেই ইমানের দুশ্মন। কথা কর ঠিক কিনা? ইমানদারকে সইতে পারে সব। বেঈমান এক হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। মুসলমানকে মারার জন্য, মুসলমানকে বেকায়দায় ফেলানোর জন্য আমরা পরিষ্কার বলছি, পশম ছিঁড়তে পারবা না। কথা কর ঠিক কিনা? গাছে ফল আছে, মারো ডিল, অসুবিধা নাই। ডিল মারছে, মারে। বেঈমানরা এদেশে আইসা আমাদের সরকারকে বুঝায়, আমাদের সরকারকে বলে একটা কাজ করেন, ডারউইনের বিবর্তনবাদ দেশবাসীকে শিখান, বইয়ের মধ্যে লেখান। ডক্টর ডারউইন কমিউনিস্টের বাচ্চা, নাস্তিকের বাচ্চা লিখে গেছে, মানুষ নাকি আগে বানরা ছিল। কি ছিল? আমগরে শিখায় আমরা আগে বানর ছিলাম। লেজ কই গেল? বানরের তো লেজ আছে। তো জঙ্গলে লাফাইতে লাফাইতে গাছের ঠালের সাথে বাড়ি খাইতে খাইতে লেজটা খাইতে গেছে। শুনছেন নি কথা? তো এখনো তো বানরের লেজ আছে। লেজ যদি কাইটে যেত তাহলে তো এখন আর বানরের লেজ থাকার কথা ছিল না, সবটি কাইটে যেত। কথা ঠিক কিনা?
কি মিছা কথা আমরা মানি না, আমরা বিশ্বাস করি না আমরা বানরের সন্তান নয়, আমরা মুসলমান। আমাদের বাবার নাম আদম, আমাদের মার নাম হযরতে হাওয়া। কথা কোন ঠিক কিনা? আমরা বানরের সন্তান নয়, শিয়াল কুত্তার সন্তান নয়, জঙ্গলে জন্ম লই নাই। আমি মায়ের ঘরে মায়ের গর্ভে জন্ম নিয়েছি। কথা কোন ঠিক কিনা? এগুলো ডিল মারে মুসলমান সজাগ না ঘুমে? বাংলাদেশের মুসলমান সজাগ না ঘুমে ডিল মারে? আমরা কই শুধু সজাগ না, হাতে লাঠিও আছে। কথা কোন ঠিক কিনা? 1 কোটি আলেমের দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের বাংলাদেশ, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ। 3 চিল্লার সাথে আছে 1 কোটি, 40 লক্ষ আছে 1 চিল্লার সাথে। আল্লাহু আকবার। এদের সাথে বেঈমানি করবা, পলাইতে দেওয়া হবে না। গোর গোবিন্দ রাজা গেছে, কিন্তু তার কিছু দালাল সাকুন্ডার এখনো বাংলাদেশে আছে। কথা ঠিক কিনা? এরা আমগরে জ্বালায়। আমরা যখন প্রতিবাদ করেছি, আমরা ডারউইনের মতবাদ মানি না, বিশ্বাস করি না। পরে বাংলাদেশের শিক্ষামন্ত্রী কো আচ্ছা ঠিক আছে, এটা ভুলে বইতে ছাপাইছে, এটা সংশোধন করে দেব। কি করে দেব? এটা কি ভুলে ছাপাইছে? বই কি ভুলে ছাপায়? এটা ঠেলার নাম বাবাজি, এখন সংশোধন হয়েছে, নতুন করে আছে ট্রান্সজেন্ডার। কি আছে? ও ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার ট্রান মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন করা। লিঙ্গ সৃষ্টি করছে কে? আল্লাহ 3টা লিঙ্গ বানাইছে। কয়টা লিঙ্গ? এটা পুলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, আর একটা হলো হিজলা। কটা? কিছু নারী, কিছু পুরুষ, কিছু হিজলা। কথা কোন ঠিক কিনা? এর বাইরে কোনো লিঙ্গ নাই। কিন্তু বেঈমানরা আমাদের সরকারকে বোঝায় ট্রান্সজেন্ডার এটা 4 নম্বর লিঙ্গ। আমরা বলতে চাই মানুষের হাতে কোনো লিঙ্গ পরিবর্তন করার ক্ষমতা নাই। কথা ঠিক কিনা? ট্রান্সজেন্ডার কাকে বলে? ট্রান্সজেন্ডার বলা হয় মানে আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়েন, নওগাঁ ভার্সিটিতে পড়েন, আপনার বয়স 20 বছর। এখন ছেলেটা মনে মনে কয় আমি এখন মনে মনে মেয়ে হয়ে গেছি। কি হয়ে গেছি? মনে মনে মেয়ে হয়ে গেছি। এখন দাড়ি কাটতেলামো, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিমো, কানের মধ্যে ফুল দিমো, নাকের মধ্যে তারা লাগামো, গলায় মালা দিমো, 3 পিস পরবো, লম্বা চুল রাখবো, আমি মহিলা হয়ে গেছি। আমরা বলে এই সমস্ত বাটপারি মানি না। কথা ঠিক কিনা? এই ছেলেটা তো লুঙ্গির নিচে তো ছেলে, সেই ছেলে যদি মেয়ে হতে চাও তাহলে তালিবের শো কাটো, মদিনার শো লাগাও। কথা কোন ঠিক কিনা? লুঙ্গির নিচে কি মেয়ে হয়েছে না? এখনো পুরুষ আছে। লুঙ্গির নিচে কি? লুঙ্গির নিচে ফাঁড়া। লুঙ্গির নিচে কি? ফাঁড়া। ফাঁড়া বুঝেন? ওই বিসি না কাটলে এটা কি কয়? ফাঁড়া কয়। পুরুষের কি বিসি কাটে? এটা তো ফাঁড়া। তুই লুঙ্গির নিচে ফাঁড়া, তুই এবার মহিলা কেমনে হলি? আমি 3 পিস পরছি, লিপস্টিক দিছি, কানে ফুলে নাক দিছি, নাকে ফুলে কান দিছি, এখন আমি মহিলা হয়ে গেছি। আল্লাহ কল্লা তাবদীল লিখালকিল্লাহ, খবরদার আমার সৃষ্টির মধ্যে হাত দিবি না। কথা ঠিক না? আল্লাহ সৃষ্টির মধ্যে হাত দিলে কুফরি হবে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এই ট্রান্সজেন্ডার মান যারা গোড়ার ডিম আমি মানি না, বিশ্বাস করি না, এটা কুফরি, এটা সংসদে বিল পাস করা হবে না, হবে না, হবে না। জোরে করে আলহামদুলিল্লাহ। শেখের বেডি ঈমান আছে সত্য। কথা ঠিক না? সে বলছে এই ফাইজলামি এদেশে চলবে না, এটা কুফরি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বলে দিয়েছেন ফেসবুকে যে এটা নিয়ে হুজুর আপনারা আন্দোলন করেন না, আপনারা থামেন, ট্রান্সজেন্ডার মানজারা এদেশে চলবে না। কতক্ষণ ঠিক না বেডি? আল্লাহ আমার নারী বানাইছে খুশি, আল্লাহ আমার পুরুষ বানাইছে পুরুষ। কারা কারা খুশি? আপনারা যে আল্লাহ পুরুষ বানাইছে আপনি খুশি নি? মহিলা হইতে চান কে কে? মহিলা হবেন কেউ? হইতে মন চায়? আল্লাহ মহিলারে মহিলা বানাইছে, এরা খুশি কিনা? যারা হিজলা বানাইছে এরা হিজলা খুশি কিনা? এখন যদি আমি পুরুষ, আমি 25 বছর থাকবো পুরুষ, এর 25 বছর হয়ে যাবে মহিলা, আমরা বলবো তুই বিদেশ যা, যাইয়া কোন দেশের নাট বল্টু কাটে কাটতে কাটটা বিসি কাটটা এখানে তালিবের কাট কাটে মন্দিরের লাগা। কতক্ষণ ঠিক কিনা? এরপরে তুই শাড়ি ফির, 30 পিস ফির, লম্বা চুল রাখ, লিপস্টিক পর, তোরে মহিলা হিসাবে সরকার পুরুষের আইডি কার্ড শেষ করে তোরে এনআইডি কার্ড আবার কি বানায় দিব? নারীর আইডি কার্ড বানায় দিবে। কতক্ষণ ঠিক না বেটি? এগুলো আসলে ফাইজলামি। মানে আহমদ শফি সাহেব মারা গেছে, শাইখুল ইসলাম চলে গেছে, দেখি বাকিরা কি ঘুমায় নাকি সজাদে? এক শাইখুল ইসলাম গেছে, হাজার হাজার শাইখুল ইসলাম তৈরি করে গিয়েছে। বেঈমানদের আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। কথা ঠিক না?
নারে তাকবীর। মাদারা মাদিন বলতেছিলাম, আমার আল্লাহ ডাক দেখো বান্দা, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের সিদ্ধান্ত বন্ধু দুইটা, তোমার উম্মতরে তুমি জানাই দিও। কয়টা সিদ্ধান্ত? জোরে কোন সিদ্ধান্ত? কয়টা? দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র কার? জোরে কোন ইবাদত চলবে কার? ইবাদত চলবে শুধুমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে। জোরে কোন ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মানাকে ইবাদত বলে। আল্লাহর হুকুমে আমি ছেলে হইছি, খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে আমার মা বোনরা মেয়ে হইছে, এরাও খুশি আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আমার সিদ্ধান্ত ইবাদত হবে কার? জোরে বলেন ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। আল্লাহর খায়, আল্লাহর ফিন্দি, আল্লাহর নুন খাই কার? গুণ গাইব কার? কতক্ষণ ঠিক কিনা? মেম্বারে টাকা দিছে 500, কয়শো? বালতি মার্কা দাঁড়াইছে। কি মার্কা? বালতি মার্কা দাঁড়াইছে আলম মেম্বর। কি মেম্বর? আলম মেম্বর। 500 টাকা দিয়ে 500 টাকা দিলাম, রাত্রে আরো দিব 200। কত হইল? 700। 7 দোকান বান্ধা, তুই যা খাইতারো সারাদিন 50 কাপ খাবি চা। এখন তো শুরু করছে 500 টাকা কসকসা নোট। আলম মেম্বরের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ফুলের মতো পবিত্র। গাঁজা কয়েকটা খায় আর নামাজ কয়েকটা পড়ে, মোটেও নাই। চরিত্র কি? ফুলের মতো। কিরে করিম, তুই এত চিল্লাস কিনলে গিয়া? এত চিল্লা ও কিনে লাইছে আমার। কেমনে? সকালে উঠতেই 500 টাকা। এখন হের নাম আলম মেম্বরের নাম কমো নাকি বাপেরটা কমু? বাপের নাম ভুলে গেছি। শুধু আলম মেম্বর। বালতি, আরো জোরে বালতি, জিউর বলো বালতি, শিউর যাবে বালতি। দেখছিনি কারবা? 500 টাকা খায় আল্লাহ গো, 500 টাকার গুণে এই আলম মে জীবনে নামাজ পড়ে না, গাঁজা খায় 5 ওয়াক্ত। এদেরও তুই ফুলের মতো পবিত্র কইলি। সূর্যটা কার? সান্ডা কার? অক্সিজেন কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? বাজান ফসল কে দেয়? আম বাগানে কে দিছে আম? লিচু বাগানে কে দেয় লিচু? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সহরা ও সমন্দর, মোর মলক দামদর তৈর কবুতর, শাব সেহর জুলমত জো আহমর আসগর, গুলজার গুলো বুর্গ শজর किसने बनाया, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। मरहबा। ডক্টর ইকবালের কবিতা, বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম কবিতার আকারে বাংলা করছেন। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা, করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। যখন মারহাবা। আল্লাহ ডাক দেখো বান্দা, ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার রেজিস্ট্রেশন, এটা আমার রেজুলেশন। এর ব্যতিক্রম করা যাবে না। ইবাদত হবে কার? কেন? তার নুন খাই, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দা আমার খাইবা,
আমার ফিনবা, আমার অক্সিজেন, আমার বাতাস, আমার তেল, আমার নুন, আমার সব। আর রাত্রি বেলায় যায় ন্যাংটা বাবার দরবারে সিজদা করবা আর বলবা বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। আল্লাহ কই এই অপরাধ জীবনেও মাফ করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? ল্যাংটার দরবারে কে কে যাইবেন? হাত তুলেন। যাইবেন? যাইবেন ল্যাংটার দরবারে? ন্যাংটা কিছু করতে পারে, দিতে পারে রিজিক, দিতে পারে শান্তি। সুতরাং ন্যাংটার দরবারে যাব না। হাত নাড়ান, হাত বাড়ান, বলেন যাব না। ওয়াদা করছি যাব না। গায়রুল্লাহকে সিজদা করব না, শিরিক করব না। আল্লাহ কবুল করে জোরে কোন আমরা। আল্লাহ কই ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আফসোস মানুষ তার রবের বড় নিমুখ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? মানুষ রবের সব খায়, এরপরে রব ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চায়। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষ নিমুখ হারাম। আল্লাহ কুত্তারে নিমুখ হারাম কয় নাই, বুঝছেন কথা? দামি কথা। কুকুরকে নিমুখ হারাম কয় নাই, শুয়োরকে নিমুখ হারাম কয় নাই, গরু ছাগলের নিমুখ হারাম, মানুষকে নিমুখ হারাম করেছে। কতক্ষণ ঠিক না বেটি? মানুষ সৃষ্টির সেরা, আল্লাহর বড় আদরের সৃষ্টি। এই মানুষ বানানোর টাইমে ফেরেশতারা বাধা দিয়েছিল, ঠিক কিনা? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ইয়া আল্লাহ, কেন গো মানুষ বানাইবেন যারা বিশৃঙ্খলা করবেন, রক্তপাত ঘটাবে? তখন আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা মানুষ বানানোর ভিতরে কি রহস্য এটা আমি বুঝি, তোমরা বুঝো না। কথা কোন ঠিক কিনা? এই মানুষ বড় আদরের সৃষ্টি, এরপরও যদি মানুষ গায়রুল্লাহকে সিজদা করে ই হবে নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? কুত্তা নিমুখ হারাম না? কুত্তারে যদি আপনি হাড্ডি খাওয়ান, কুত্তারে কি খাওয়ায়? গোশত খাওয়ায় না হাড্ডি খাওয়ায়? গোশত কে খায়? কুত্তার মালিকে। বাড়িওয়ালা খায় গোশত আর কুত্তা খায় কি? হাড্ডি। বাড়িওয়ালা খায় মাছ, বিড়ালে খায় কি? কাঁটা। কতক্ষণ ঠিক না বেটি? বাড়িওয়ালা খায় বাত, কুত্তারা দে ফ্যান মার। বাতের এটারে কি কয়? মার কয় না ফ্যান কয়? আচ্ছা মার কো ফ্যান কো। বাড়িওয়ালায় খায় বাত, কুত্তারা দে মার তো ফালাই দেয়, ঠিক কিনা? না ফেলে কুকুরকে দেয়। বাড়িওয়ালায় খায় গোশত, হাড্ডি দে কুকুরকে। এই হাড্ডি খাইয়া এই মার খায়া কুকুর মালিক রে এমন চিনছে। মালিক রে রাত্রিবেলা কো মালিক তুমি ঘুমাও, আমি তোমার বাড়ি পাহারা দেব, সজাগ থাকবো, ঠিক কিনা? দেখবেন কুত্তাটা কি সুন্দর বাড়ির বারান্দায় শুয়ে রয়েছে, বারান্দায় ওইটার মধ্যে শুয়ে রয়েছে। বাড়িওয়ালা নাক টাইনে ঘুমায়। রাত 3টা বাজে সুর আইছে, সাফল হয়ে শিন কুতবো, মাটির ঘরের গোড়াতে শিন কুতবো। কুত্তা ঘেউ 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 চিল্লানি শুরু করছে। কতক্ষণ ঠিক কিনা? বাড়িওয়ালা কিরে কুত্তা চিল্লাইকা উঠছে। কুকুর মালিকরে গরুর পিছন দিয়ে নিয়েছে, জঙ্গলের পিছন দিয়ে নিয়ে এই দিক দিয়ে শিন কুদতে ছিল। ঠিক এই দিকে কয়েকটা সাফল দিয়ে ভাড় দিছে, শিং কুদার বাউ করছিল। কুকুর মালিকরে সজাগ করে ফেলাইছে। ডাক দেখো মালিক, তোমার বাড়ির ফ্যান খাই, তোমার বাড়ির হাড্ডি খাই, আমি তোমার খেদমত করব সারা রাত, তুমি ঘুমাও, চুর এই বাড়িতে ঢুকতে দিব না। কতক্ষণ ঠিক কিনা? কোন কারণে যদি মালিক ওই কুকুরের পরে অসন্তুষ্ট হয়ে মাইর দূর করে বাতের ডেকের মধ্যে মুখ দিয়ে লাইছে, আর একদিন ফেডের খোদা বাতের ডেক্সির ভিতরে মুখ দিছে। এই যে বাড়িওয়ালা খেপছে, আরাম দাদা আমার 2.5 কেজি চাউলের ভাত নষ্ট করছিস তুই। মগলে হাইরে ভিডা। এই যে ভিডায় কুকুরটা শুধু নেশটা না রে, আর মালিকের চারি কিনারে ঘুরে আর কো মালিক যত খুশি মারতে পারো মারো, মন্তরের ভাব বের করো, মনে রাখো তোমার বাড়ি রাইখে আমি কোথাও যাব না। আল্লাহু আকবার। এ মুসলমান, একটা বিড়াল যদি একটু ডিস্টার্ব করে, বস্তার ভিতরে ঢুকাইয়া ওই সারা এখান দিয়ে বাজারে ফালায় তুই আইছে, ও মা পরের দিন আবার বিড়াল আইসে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এই 10 কিলোমিটার পথ কেমনে আইসে গেছে বাজার। মালিক চিনছে, সে মালিকের ভুলে না। রাত্রে বেলায় মালিকের পায়ের কিনারে গো মালিক আপনি ঘুমান, লেফের কিনারে আমার একটু জায়গা দিন, পায়ের কিনারে ঘুমায়। মালিকের পাওগুলো মেসেজ করে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো
বন্দা একটা কুকুর মালিক ছিনে, একটা বিড়াল পর্যন্ত মালিকের বশীভূত হয়, তুই বশীভূত হলে না, তুই নিমুখ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি ইবাদত হবে আল্লাহর। কার? আল্লাহ কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত হবে কার? আল্লাহর। এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ। আল্লাহু আকবার। কার সঙ্গে? কার সঙ্গে? মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ, যেটাকে ইহসান বলা হয়। কি বলা হয়? ইহসান কারে কয়? বাবার দুই সন্তান, মায় কতুরা এক প্লেটে খা তাবলিগের মতো, ঠিক আছে, তুরে দিছি মাছের ফিস একটা, তুরে একটা, দুইজনে দুই ফিস খাইবি, একজনে দুইটা খাইস না। দুইটা ডিম দিয়ে তুই একটা ডিম খাবি, তুই একটা ডিম। আল্লাহু আকবার। এখন যদি একজনে দুটোটা ডিম জোর করে খেয়ে ফেলে, এটারে কয় জুলুম। কি বলে? জুলুম। যদি দুইজন নিজেরটা নিজে নিজে খায়, এটারে কয় ইনসাফ। কি বলে? ইনসাফ। তোমারটা তুমি খাও, আমারটা আমি। আর যদি একজনে বলে তোরটাও খা, আমারটাও দিলাম, তোমারটাও খাও, তুমি আমার ছোট ভাই, আমারটাও তোমার দিলাম, তুমি দুর্বল, দুইটা ডিম খাও, তোর শরীরটা ঠিক হবে, প্রেশারটা উঠবে, তোমার লো প্রেশার, দুইটা ডিম খাও, দুটোটা তুমি খাও, আমার খাওয়া লাগবে না, আমি একটু সুরগা দিয়ে জুল দেখাই উঠে গেলাম, এটাকে বলে ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ মা বাবার সঙ্গে কোনটা করতে কইছেন? জুলুম করতে বলছেন, ইনসাফ করতে বলছেন, ইহসান কি করতে বলছেন? আল্লাহ কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় সন্তান বৃদ্ধকালে যদি তোর মা বাবা একজনকে পাও, অথবা মা বাবা দুইজনকে পাও, বাবাও বেঁচে আছে, মাও আছে, মায়ের বয়স 70 বছর, বাবার বয়স 90 বছর, বাবা মা দুইজন আছে অথবা একজন আছে, আল্লাহ কয় ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে মায়ার কথা বলবা। আল্লাহু আকবার। মায়ার কণ্ঠে মা বাবার সঙ্গে কথা বলবা, মহব্বতের সুরে কথা বলবা, নরম নরম সেন্টেন্স গুলো ব্যবহার করবা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, প্রাণ ভরে দোয়া করছে, কপালে লেগে গেল তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, ও নিজের বউয়ের কথা শুইনা মারে গালি দিছ, অফিস থেকে আইসা দেখে মার শাশুড়ির ভূতের বউ ঝগড়া করে, ওই আম বাগান থেকে আইসা দেখে মা আর নিজের বউ ঝগড়া করে, তুমি বউয়ের পক্ষ গেছো, মার বিপক্ষ গেছো। মা এত কষ্ট পাইছে পুত্রে, 10 মাস 10 দিন আমি ফেডে রাখছিলাম, আমি 25 বছর তোরা পাক করে খাওয়াইছি, তোর জামা কাপড় গুলো আমি ধুয়ে দিছি, আর আজকে 8 দিন হইছে বউ আনছি, তুই বউয়ের পক্ষে গেলি, আমি মা বাবার বিপক্ষে তুই গেলি, কলিজা ফাইটে যায়। ছেলে ডাক দিয়া কয় তোমার কারণে বউটা এ বাড়িতে শান্তি পায় না, তোমার অত্যাচারে আমার বউটা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। মা সাথে সাথে কাপড় চোপড় লইয়া রাত্রে 3টা বাজে রাস্তার মোড়ে দাঁড়ায় রইছে। রিস্কাওয়ালা কয় চাচি এত রাত্রে কই যাবেন? কয় যাবো না। এখানে দাঁড়ায় রইছেন কেন? আমার সন্তান, আমার বেটা আমার বাড়ির থেকে বের করে দিছে, আমার সন্তান আমার বাড়িতে বের করে দিছে, আমি বউর সাথে কেন ঝগড়া করছিলাম? এই কথাটা যদি তোমার মার মুখ দিয়ে বের হয়, আল্লাহ বলবেন আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম, জান্নাত থেকে নাম কাটা। জোরে বল আল্লাহু আকবার। খবরদার খবরদার, মা যদি অযৌক্তিক ভাবে তোমার বিরুদ্ধে ঝগড়া করে, কাজ্জা করে,
বউয়ের সাথে ঝগড়া করে মানুষ বুড়ো হইলে মেজাজ হালকা হয়ে যায়, ঠিক কিনা? বয়সের বারে ক্যাট করে অযথা বকা করে, তারপরেও গো বাবার উপরে বিরক্ত হইও না, মার উপরে বিরক্ত হইও না। আল্লাহ কো সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সঙ্গে দুনিয়াতে সর্বোচ্চ আচরণ দিয়ে জীবন যাপন করবা। বউ তোমার লিগেল পয়েন্টে, মা আনলিগেল। বউয়েরটা রাইট, তোমার মারটা ভুল, তবু তুমি মায়ের পক্ষে। কার পক্ষে? বলতে হবে মহিলা খবরদার আমার মার সাথে ঝগড়া করবি না, আমার মা ভালো, আমার আব্বা ভালো। বাবার পিঠে হাত দিয়ে বলতে আমার আব্বা ভালো, আমার আব্বা এটা ঠিক, তোরটা ভুল। খবরদার আমার বাবারে কান্দাবি না, আমার মারে কান্দাবি না। টাইম মতো গরম পানি করে দিব, ওষুধ খাওয়াবে, খানা খাওয়াবে। আমার মা বাবা খুশি, আমার দুনিয়া খুশি। মা বাবা বেজার, এই বাড়িতে তোমার জায়গা না। এই কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মায় কইছে পুত্রে, কই কি বেটা, কি বলো মা? কাঁঠাল খাইতাম। কি খাইতাম? কাঁঠাল। এখন কাঁঠাল কই? এখন কাঁঠালের মাত্র মুজি ধরছে, ছোট ছোট কাঁঠাল ধরো 3 মাস পর। তোমার এই যে চুল দাড়ি বাঁচছে বুড়িয়া, আক্কল নাই, বাতাসে বাঁচছে চুল, এখন কাঁঠাল করতে কেন? এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। বাবা কাঁঠাল খাইতে বলছে, রে শুনবা, শুনে বলবা মা আজকের নাইট চলে গেছে, আগামীকালকে প্রসাদ থেকে যখন নাইট সারে আমি ফার্স্ট টিভি উঠবো রাত 10টায়, সকালে মহাকালে নামবো ইনশাআল্লাহ। নেমে বাইতুল মুকাররম উত্তর গেটে যাবো ঢাকা। বাইতুল মুকাররম উত্তর গেটে সারা বছর আনসিজনাল ফল পাওয়া যায়। এখন যাবেন মালয়েশিয়ার কাঁঠাল পাবেন, এখন যাবেন থাইল্যান্ডের আম পাবেন। হয়তো যেটা 200 টাকার কাঁঠাল আমগো দেশে, এটা 2000 টাকা লাগবে, কিন্তু কাঁঠাল পাবে। আল্লাহু আকবার। মারে বলবা মা আমার কপালে চুমা দে, মা দোয়া কর, আমি আগামী কালকেই নাইটে ঢাকা যাবো। ঢাকা সিএনজি নিয়ে মহাকালীর থেকে আমি বাইতুল মুকাররম উত্তর গেটে যাবো। যাই আজাদ প্রোডাক্টসের সামনে আনসিজনাল ফল পাওয়া যায়, বিদেশি ফল। 200 টাকার কাঁঠাল 2000 টাকা কিনবো, কিনে তোমার জন্য আনবো। মা মা তোমারে কাঁঠাল খাওয়াবো, তুমি দোয়া করো। আল্লাহু আকবার। গাড়ি ভাড়া গেছে আপ ডাউন 2000, কাঁঠাল কিনতে 2000, 4000 টাকা খরচ করে ছোট্ট একটা কাঁঠাল আইনা মায়ের কো, মা এবার খা। ও মা তুই খা। ও মা, মা কয় বউ ভেঙ্গে দাও। বউ কাঁঠালটা সুন্দর করে ভেঙ্গে দিছে, এক গামলা কুশ হইছে। একটা খাইছে, আরেকটার অর্ধেক খায় খাইছি, আমার কলিজা সদ্য। আল্লাহু আকবার। খাইছে রে ভূত, খাইছি, আমার কলিজার ঠান্ডা ভূতরে, কত কষ্ট করে কাঁঠাল আনছো, তোমরা খাও, নাতি পতিরে খাও, আমি খাইছি, আমার কলিজা ঠান্ডা। আল্লাহ বলবেন বান্দি তোরটা শুধু ঠান্ডা হয় নাই, আমি আল্লাহর আরশও ঠান্ডা হয়ে গেছে। এই সময় মা খুশি হয়েছে, দোয়াটা করবে, এই দোয়াটাই কবুল হয়ে যাবে। যারা কর আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে, তুমি জানো নি? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম রে, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। মা বাবা খুশি তো তোমার রব খুশি, মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার।